হ্যালো, ক্যালকুলাস লেকচার 3 ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল এবং কোশেন্ট রুল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল আসলে মাল্টিপ্লিকেশন ফর্মুলা নামে পরিচিত, মানে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, কিন্তু এটি দুটি ফাংশন হিসেবে মাল্টিপ্লাইড অবস্থায় আছে। মানে আমরা বলতে চাচ্ছি ইউ ইন্টু ভি, এবং ইউ হচ্ছে জি এক্স, মানে এটি এক্স এর একটি ফাংশন, আর ভি হচ্ছে এইচ এক্স, এক্স এর অন্য একটি ফাংশন। এবং এই দুটি অংশের গুণফল হিসাবে যদি আমার মূল ফাংশন ওয়াইটি থাকে, তবে ডিডিএক্স অফ ওয়াই মানে ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি, এটা এইভাবে আমাদের করতে হবে, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। মানে একটি অংশ বাইরে থাকবে, অন্য অংশের ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং একইভাবে দ্বিতীয় অংশটি বাইরে থাকবে, প্রথম অংশটি ডিফারেন্সিয়েশন করতে হবে। তারপরে আমাদের ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টু ভি পাওয়া যাবে। এটি কিভাবে আসলো, এটি যদি কেউ জানতে চান, তবে আমাদের ওই ডিফারেন্সিয়েশনের যে ফান্ডামেন্টাল ল আছে সেটা দিয়ে আসলে আসে, এটা দেখতে হয়। সেটা হচ্ছে লিমিটের একটি অঙ্ক, মানে আমরা এখানে এক্স এর পরিবর্তনটি কে ধরেছি, কে মানে হলো অত্যন্ত ছোট একটি পরিবর্তন, এবং সেই পরিবর্তনের কারণে আমাদের যে ইউ ইন্টু ভি, এখানে জি এক্স কিন্তু আমার ইউ আর এইচ এক্স হচ্ছে ভি, তো সেই হিসাবে জি এক্স এর মধ্যে যদি এক্স এর জায়গায় এক্স প্লাস কে বসানো হয়, তাহলে জি এক্স প্লাস কে আসছে, তার সাথে এইচ এক্স প্লাস কে আসছে, এবং মাইনাস জি এক্স ইন্টু এইচ এক্স। এইভাবে আমার এই লিমিটের অঙ্কটি ফান্ডামেন্টাল ল হিসেবে সাজানো হয়েছে। এবং এই উপরের অংশে জি এক্স তার সাথে এইচ এক্স প্লাস কে, এই অংশটি আমরা যদি যোগ করি এবং বিয়োগ করি, তারপরে কিছু দূর অ্যালজেব্রাইক ক্যালকুলেশন করার পরে আমাদের এই ফলাফলটি আসে। মানে এখানে ইউ হচ্ছে আমার জি এক্স, তারপরে ডিডিএক্স অফ ভি মানে হচ্ছে আসলে লিমিট ডিডিএক্স অফ ভি, মানে আমরা যদি এটাকে সরি, এটা ভি এর কথা আমরা বলছি, তার মানে এইচ ড্যাশ এক্স এইটা বোঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে লিমিটের প্রতীক দিয়ে বুঝাবো লিমিট কে টেন্ডস টু জিরো, মানে এক্স এর পরিবর্তন হবে অত্যন্ত ক্ষুদ্র, তার উপরে হচ্ছে এইচ এক্স প্লাস কে প্লাস মাইনাস এইচ এক্স, মানে দুইটি ওয়াই এর পরিবর্তন। এখানে ওয়াই না, এখানে আমরা লিখছি আসলে ভি, এবং তার নিচে হলো ডিভাইডেড বাই কে। তো এই হিসেবে আমার এই ডিডিএক্স অফ ভি এটা আসলে আসবে, ডিডিএক্স অফ ভি আর এইচ ড্যাশ এক্স একই। তো এখানে আমরা ফান্ডামেন্টাল লটা ডিটেলস আলোচনা করছি না, কিন্তু এই ল হিসেবে এই সূত্রের প্রমাণটি পাওয়া যায়। এখন একটি কোশ্চেন, সেটা হচ্ছে ডিডিএক্স অফ সি ইন্টু এক্স, এই ক্ষেত্রে মানে 5 ইন্টু এক্স অথবা 4 ইন্টু এক্স অথবা 7 ইন্টু এক্স, সি হচ্ছে একটি জোড় সংখ্যা, সেই ক্ষেত্রে কি এই ফর্মুলাটি ব্যবহার করা সম্ভব? হ্যাঁ, এই ক্ষেত্রে এই ফর্মুলাটি ব্যবহার করা সম্ভব। সেই ক্ষেত্রে একই ফলাফল আসবে, তার মানে সি এর ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, আর ডিডিএক্স অফ এক্স আমরা প্রথমে তো সি ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে ইউ হবে, আর ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি হিসাবে, প্লাস এক্স ইন্টু ডিডিএক্স অফ সি আসবে, মানে 0 আসবে। তাহলে শেষ পর্যন্ত এটা আসলে সি প্লাস 0, শুধু সি আসবে। তো এই ইউ ইন্টু ভি ফর্মুলা এখানে ব্যবহার করা সম্ভব। একজন প্রশ্ন করতে পারেন এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ইউ ইন্টু ভি ফর্মুলা কেন করব? আমরা তো এখানে এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান কে সহজে গুণ করে ফেলতে পারি, 2x স্কোয়ার প্লাস 1 হয়ে গেল, তারপরে আমি ফান্ডামেন্টাল ল থেকে ডিডিএক্স করে ফেললে এটা সমান সমান 4x প্লাস 0 এরকম আসবে। সো এটা আমি যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে এখানে ইউ ইন্টু ভি ফর্মুলা ছাড়াও তো করা সম্ভব। হ্যাঁ, এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটা করা সম্ভব। তবে সেক্ষেত্রে যদি ইউ ইন্টু ভি ফর্মুলা আমরা করতাম, তবে একই রেজাল্ট আসতো।
এখানে এটা আমি একটু ভুল লিখেছি, এটা আসলে 2x স্কোয়ার প্লাস এক্স। তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স যদি হয়, ডিফারেন্সিয়েশন করার পরে আসবে 4x প্লাস 1। ওকে, এখন আমরা এই প্রোডাক্ট রুল বা মাল্টিপ্লিকেশন ফর্মুলা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম। তবে যখন দুটি ফাংশনকে কিছুতেই গুণ করে মিশিয়ে ফেলা সম্ভব নয়, যেমন সাইন এক্স ইন্টু এক্স, সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমার অন্য কোনো সরল করার পদ্ধতি নয়, আমাকে ইউ ইন্টু ভি ফর্মুলা ব্যবহার করে করতেই হবে। এই এরপরে আমরা দেখি কোশেন্ট ফর্মুলা সম্পর্কে কি কথা বলা আছে। সেটা হচ্ছে আসলে ইউ ডিভাইডেড বাই ভি। তো এই ক্ষেত্রে আমার ইউ অংশটাকে জি এক্স এবং ভি অংশটাকে এইচ এক্স মনে করলাম, এবং ডিডি এক্স অফ ইউ বাই ভি এটা আসলে ফর্মুলা হিসেবে আসবে নিচে ভি স্কোয়ার, মানে নিচেরটা নিচেই থাকবে তার স্কোয়ার, আর উপরে ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ইউ ভি এইভাবে আসবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমার প্রোডাক্ট ফর্মুলার মধ্যে মাঝখানে প্লাস ছিল, এখানে মাইনাস, আর প্রোডাক্ট ফর্মুলাতে আমরা যে কোনো ভাবে কোনোটা আগে কোনোটা পরে লিখতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আমার অবশ্যই নিচেরটা আগে লিখে শুরু করতে হবে, এই জন্য আমি অর্ডার কথাটি ইম্পর্টেন্ট লিখে রেখেছি। মানে আমার কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা এখানে মানতেই হবে, এছাড়া ফর্মুলা ভুল হয়ে যাবে। তো যেমন উদাহরণ হিসেবে আমি যদি দেখি এক্স বাই সাইন এক্স হচ্ছে আমার ফর্মুলা, ফাংশন, তার মানে হচ্ছে আমার ইউ অংশটি এক্স এবং ভি অংশটি সাইন এক্স। সেই ক্ষেত্রে নিচের অংশটিকে আমরা ভি বলছি এবং নিচের অংশটি নিচেই রাখতে হবে, সেক্ষেত্রে সাইন স্কোয়ার এক্স নিচে লিখতে হবে এবং উপরের অংশটি ভি দিয়ে লেখা শুরু হবে। তার মানে সাইন এক্স তার সাথে ডিডি এক্স অফ উপরের অংশ মানে শুধু এক্স এবং মাইনাস মাঝখানে, তারপরে এক্স ইন্টু ডিডি এক্স দিয়ে নিচের অংশটি মানে ভি অংশটি লিখতে হবে সাইন এক্স। তারপরে আমার সাধারণ ডিফারেন্সিয়েশনের যে সূত্র আছে সেই হিসাবে ফলাফল চলে আসবে। এক্ষেত্রে নিচে সাইন স্কোয়ার এক্স অংশটির মধ্যে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই, এটা যেভাবে সেভাবেই থাকবে, সাইন এক্স ইন্টু ওয়ান তার মানে শুধু সাইন এক্স এবং মাইনাস এক্স ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স মানে কজ এক্স, এটা আমরা আগে থেকে জানি। তো সেই হিসাবে আমরা এটা ডিফারেন্সিয়েশনটা করে ফেললাম এবং এখানে ইউ বাই ভি ফর্মুলাটি ব্যবহার করা হয়েছে। এরপরে আমি একটি বড় অঙ্ক যেখানে আসলে ইউ বাই ভি এবং ইউ ইন্টু ভি এই দুইটি ফর্মুলা ব্যবহার করতে হবে, এরকম একটি বড় অঙ্ক এখানে আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা পুরো অঙ্কটি এখানে করব না, কারণ এটাতে অনেক সময় দরকার এবং জায়গা দরকার। তবে প্রথমে আমরা ইউ ডিভাইডেড বাই ভি এই ফর্মুলা হিসেবে এখানে অলরেডি আমি লিখে রেখেছি, নিচের অংশটি স্কোয়ার হবে মানে সাইন এক্স প্লাস 3, এটি হচ্ছে আমার ভি, সেই হিসাবে নিচের অংশটি স্কোয়ার আমি লিখলাম। তারপরে ভি অংশটি লিখে ডিডি এক্স অফ ইউ মানে হচ্ছে উপরের অংশটি যেটাকে আমরা নিউমারেটর বলি, এরপরে আমরা উপরের অংশটি তার সাথে ইন্টু ডিডি এক্স অফ ইউ মানে আমার এটা হচ্ছে ডিডি এক্স অফ ভি মানে আমার এটা হচ্ছে নিচের অংশ ছিল, সেইভাবে আমি এইখানে করলাম এবং নিচের অংশ ভি স্কোয়ার তাই থাকবে। এখন নিচের অংশে আমার কোনো কিছু করার নেই, সাইন এক্স প্লাস 3 সেটা এরকমই থাকলো। এরপরে আমার উপরের অংশে প্রথমে ডিফারেন্সিয়েশন নাই, সাইন এক্স প্লাস 3 তাই থাকলো। তারপরে আমার এই অংশটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এই অংশটা কিন্তু নিজেই আবার একটি ফর্মুলা, সেটা হচ্ছে ইউ ইন্টু ভি ফর্মুলা। এই ক্ষেত্রে আমি নাম ব্যবহার করে দিতে পারি, মনে করেন পি ইন্টু কিউ ফর্মুলা, সেক্ষেত্রে কিন্তু আমার পি ইন্টু কিউ ফর্মুলা প্রোডাক্ট ফর্মুলা হিসাবে আমাকে এটা করতে হবে। তার মানে পি ডিডি এক্স অফ কিউ, তারপরে আচ্ছা আমি এখানে পি কিউ হিসেবে লিখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, মানে পি
ddx অফ কিউ করতে হবে এবং প্লাস করতে হবে, তারপরে কিউ ddx অফ পি করতে হবে। এখানে আমরা মনে করলাম একটি অংশের নাম পি মানে এই অংশটি, আর একটি অংশের নাম কিউ মানে এই অংশটি। এইভাবে কিন্তু আমার ইউ ইন্টু ভি ফর্মুলা এখানে পুরোটা আসবে। তারপরে এই মাইনাস চিহ্নটা আসবে, তারপরে এখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই, যেভাবে আছে সেটাই থাকবে। এরপরে এই অংশটাকে একদমই সহজ, ddx অফ সাম এক্স ddx অফ 3। এখানে গুণের ফর্মুলা নেই, ভাগের ফর্মুলা নেই, কিছু নেই। তো সেই ক্ষেত্রে এটা cos x প্লাস 0 চলে আসবে। এই হচ্ছে আমার কনসেপ্ট। এখন অঙ্কটা বড় দেখতে মনে হলেও আসলে কিন্তু অত জটিল না। আমরা যদি স্টেপ বাই স্টেপ নিয়ম ফলো করে ডিফারেন্সিয়েশন করতে থাকি তবে এটা সহজেই করা সম্ভব। এরপরে আমি প্র্যাকটিস করার জন্য আরো কয়েকটা অঙ্ক এখানে দিয়ে রেখেছি। এগুলোতে গুণের ফর্মুলা, ভাগের ফর্মুলা ব্যবহার করা লাগবে। আপনারা আমার ইউটিউব চ্যানেল RLD ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন, আমার পার্সোনাল ওয়েবসাইট rldworld.com ফলো করুন, তবে অন্যান্য ভিডিও সম্পর্কে খবর পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন।